বিবি চিনি শাহী মসজিদ একটি ঐতিহাসিক নিদর্শন। বিবি চিনি শাহী মসজিদটি নিয়েই সাজিয়েছি আজকের পর্বটি। তো চলুন শুরু করা যাক। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات। বরগুনা জেলার বেতাগী উপজেলায় অবস্থিত বিবি চিনি শাহী মসজিদ এটি একটি ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন। মসজিদটির ইতিহাস জড়িত আছে মুঘল আমলের সাথে। সম্রাট শাহজাহানের আমলে পারস্য থেকে আগত শাহ নেয়ামতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে এই এলাকায় ইসলাম প্রচার শুরু হয়। তারই চেষ্টায় এই মসজিদটি নির্মিত হয়। মসজিদটির নামকরণ করা হয় শাহ নেয়ামতুল্লাহ আলাইয়ের কন্যা চিনি বিবির নাম অনুসারে। মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট নিদর্শন। এই মসজিদটির সরল ও সুন্দর নকশা মোগল আমলের ইটের ব্যবহার ও প্রাচীন সভ্যতার ইতিহাস বহন করে। মসজিদটির 3টি প্রবেশ পথ এবং খিলানের ব্যবহার স্থাপত্যকে আরও সমৃদ্ধ করেছে। সরকারি উদ্যোগে মসজিদটির সংস্কার করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে ঘোষণা করেছেন। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। কেন দেখবেন বিবি চিনি শাহী মসজিদ? কারণ বিবি চিনি শাহী মসজিদ বাংলাদেশের ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, মুঘল স্থাপত্যশৈলীর একটি নিখুঁত উদাহরণ। মসজিদটির চারপাশে সবুজ প্রকৃতি এবং শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে। বিবি চিনি শাহী মসজিদ বাংলাদেশের ঐতিহ্য একটি অমূল্য সম্পদ। যারা ইতিহাস ও স্থাপত্যশৈলীর প্রতি আগ্রহী তাদের জন্য এই মসজিদটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। এখানকার স্থানীয় লোকমুখে শোনা যায় শাহ নেয়ামতুল্লাহ মসজিদটির নির্মাণে সাহায্য নিয়েছিলেন জিন ও পরীদের, তাই এখনো জিন পরীদের প্রভাব দেখা যায় এখানে। আবার কেউ কেউ বলেন যে এই মসজিদটি সম্পূর্ণ নির্মাণ করেছেন পরীরা, তাই অনেকে এই মসজিদটি পরী মসজিদ নামেও চিনে থাকেন। 30 ফিট টিলার উপরে যখন এই মসজিদটি নির্মিত হয় তখন 100 কিলোমিটারের ভিতরেও ছিল না একটিও ইটের ভাটা। লাখ লাখ ইটের তৈরি মসজিদটি তাহলে কিভাবে নির্মিত হলো তা আজও রহস্যময়। অনেকে আবার ধারণা করেন যে শাহ রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর বড় ওলি ছিলেন বিদায় তিনি পরীদের দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছেন।